একবার আমার সাথে 1 মিনিট এই ঘরে এসো। কাকা বড়া কি বলছে কি করছে কিছু বুঝতে পারছি না এই ঘরে এইখানে কেন পার্সোনাল ভাবে ডাকলাম বুঝতে পারছো তুমি? কেন কেন ডাকলে? আমার তোমাকে বিশাল পছন্দ হয়েছে। কি বলছেন এসব আপনি? যা বলছি সেটাই সত্যি। কিন্তু আপনি আমাকে পছন্দ করলে কি হবে? আমি আপনার কাছে থাকতে চাই না। ভুল ডিসিশন লিও না, তোমার স্বামীরা তোমার জীবন হারিয়ে যাবে। আমি এখানকার এমএলএ, আমার ইশারা ছাড়া কোনো পাখিও কোনো ডালে বাসা বাঁধতে পারে না। আর তোমার স্বামীকে আমি 6 মাস খইয়েছি, 6 মাস পড়িয়েছি, সে তার নিজের মন মতো কাজ করবে সেটাও সম্ভব নয়। তাই তোমাকে যেটা বলছি কান খুলে মন দিয়ে শোনো। এখানে তোমার থাকতে কোনো অসুবিধা হবে না, তুমি তোমার স্বামীকে নিয়ে এখানেই থাকবে। খাওয়া পড়া সোনা দানা চাড়ি চুড়ি ফিতি আলতা সোনু শ্যাম্পু পাউডার সমস্ত কিছু তুমি নিজের হাতে কিনবে, যত টাকা লাগে আমি তোমাকে দেবো। তাই নাকি? সত্যি করে? হ্যাঁ 100% সত্যি, আমার কাছে 300 কোটি টাকা আছে। তাই নাকি? ও কাকা কথা বলা হলো? চুপ ভাই, কি বললাম বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। এখানে আমার একটা মেয়ে আছে, সে থাকবে, তুমি থাকবে, আর ও আর আমি। 6 মাস থাকতে হবে তাই বলছেন? এই 6 মাস তো থাকো, তারপরে পরে তুমি চিন্তা ভাবনা করবে কি করবে কি না করবে। তোমার কোনো অসুবিধা হবে না, তুমি যত টাকা চাও তত টাকাই পাবে। আপনি ওকে তাহলে বুঝিয়ে বলুন। সে আমি ওকে যা বলার বলে দেবো, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। চলো বাইরে চলো। কথা হলো কাকা? হ্যাঁ রে, কথা হয়েছে। সে যা বলার দরকার তোর বউকে আমি বলে দিয়েছি। এসব নিয়ে তোর টেনশন করার কোনো প্রয়োজন নাই। ওগো চলে এসো তাহলে এবার বাড়ি যাই আমরা। ধর কেলাচুদা, ওইটাই তো তোর বউকে বুঝালাম আমি, এখনো যাবে না, 6 মাস এখানে থাকবে। কি গো বউ, তুমি থাকবে নাকি এখানে? আমি আর কি বলবো, এমএলএ সাহেব থাকতে বলছি তাহলে থাকো কটা দিন। হবে ফালতু, তোর এখানে না খাওয়ার অভাব না পড়ার অভাব না থাকার অভাব, তো কোনো জিনিসের অভাব নাই, তো থাকতে কি অসুবিধা হয়ে যাবে? তা হইলো কাকা। চুপ ভাই, কাকা মারাই দিয়েছে খবরে চ আমার সাথে। কোথায় যাবো? জানো না হে, তোর বউকে 5খানা শাড়ি কিনে দেবো, কিছু সবজি বাজার করে দেবো, বাড়ি আনবি, চাল ডাল আলু পেঁয়াজ কিনবো চো। আমি যাবো না কাকা, আমি বাড়ি যাবো আমার বউকে নিয়ে। মার খাবি লাইবে তো? কতদিন এই যে দেখো তুমি। আমি দেখবো, তোকে থাকতে বললাম তুই থাকবি, আর না হলে আমার কথার অবাধ্য হইলে মুখকে গুলি করে দেবো, আর পুলিতে ধুমু বেরিয়ে যাবে তোর। কাকা বন্দুকটা সরাও কাকা, ভয় লাগে। মনে থাকবে তো কি বললাম? কাকা মনে থাকবে। হ্যাঁ আমার অনুমতি ছাড়া একটা পাখিও কোনো ডালে বাসা বাঁধতে পারে না। আর তুই আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরিয়ে যাবি, স্বপ্নেও কোনোদিনও ভাবিস না সেটা। তাহলে তোর মৃত্যু মাঝ রাস্তাতে হবে, আর সেখানে তোর ডেড বডিটাকে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি বললাম, কথাটা খবরিতে ঢুকেছে তো? হ্যাঁ কাকা ঢুকেছে। কিরে মা শোনা আমার, তুই কোথায় গেছিলি? বাবা আমি আমার এই বান্ধবীদের বাড়িতে বসেছিলাম। ও ভালো করেছিস মা। বলছিলাম একটা কথা রে। বাবা বলো। এটা হচ্ছে তোর ওই কাকিমা, বুঝলি তো? তোর এই ফালতু কাকাকে দেখতে পেয়েছিস, তোর এই ফালতু কাকার বউ। ও বুঝতে পেরেছি বাবা। ও এখন 2-6 মাস এখানেই থাকবে, বুঝলি তো? থাকে তো থাকুক, ভালোই তো হবে, আমি তো একাই থাকি, বাড়িতে থাকুক। ওটা আমার মেয়ে, বুঝতে পেরেছো? তোমরা দুজনে তিনজনে আমরা সবাই এখানেই থাকবো। বুঝতে পেরেছি। এ মা টুম্পা, বাবা বলো। আজ দুপুরে একটু জমিয়ে খাবো, খাওয়া দাওয়া হয়নি, তোর কাকিমাকে নিয়ে রান্নাটা কর গা যা। ঠিক আছে বাবা। চলো কাকি আমার সাথে রান্না করে। চলো। কি হলো রে, মুখটা এরকম ভারী করে আছিস কেন তুই? জীবনে সুখ নাই কাকা আমার, যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছে। চো ভাই আমার সাথে, ডাল ভাঙো, কোনো অসুবিধা নাই, চ হাট। জটাই কাকা কি হলো? চায় মারা চিনি দাওনি নাকি? সব দিয়েছে, বেশি কেলাই না খেইলে। এ জটা একটা পেঁয়াজি দিয়ে রে মোরা। ওইসব গুদ মারা লাইন ছাড়ো, 11টা পেঁয়াজের দাম পায়, কোনো দেওয়ার কোনো নাম নাই। আরে মোরা, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার বউ পেলি তোকে দিয়ে দেবো রে মোরা, অত চিন্তা করছি কেন, দে একটা পেঁয়াজি দে। বউকে লাউড়া বলো গা পেঁয়াজি করে খাওয়াবে, লক্ষ্মী ভান্ডারের টাকা বেশম কিনে 95 টাকা কেজি পেঁয়াজ। গাড়ে হুঁশ আছে তো? তুমি তো খেয়ে আহু করতে করতে বাড়ি চলে যাবা, আর এই পেঁয়াজি বিক্রি করে টাকা ক্যাশ করে যদি বাড়ি না লিখে। মোরা তা ব্যবসাকে করতে বলছি তোকে? ও খালি ধারে দিলেই খুব ভালো হয় নাকি তোমার? বালচুদা, কত টাকা পাবি লিবি বে, বেশি কেলামো কেলামো কথা বলবি না। তুই বড় টাকা দিয়ে দিবি রে বড়া, তোকে খেতে হবে না আমার দোকানে ধারে। ফেদাকো পাইলি ছোড়ার দোকানটা করি, বিশাল ঘ্যাম হয়ে গেছে তোর। বাড়ি যাও, ফালতু মাথা গরম করে না, বাড়ি যাও। যাবো রে কাদা, বাড়ি যাবো, তোর বড়া খাবো না লেওড়া। দোকানে এসে বড় বড় কথা মারাইলি, বড় বড় ডায়লগ মারাইলি, পকেটে বাপ থাকতে হবে। হে বাপ কি বে? বাপ মানে টাকা, টাকা মাল্লু থাকতে হবে। বালচুদা, মানুষকে কিভাবে কি করে অপমান করতে খুব শিখিলি, জিলাইবে 2 টাকার ব্যবসা করে। মারি দেখাও এই 2 টাকার ব্যবসাটা, হয়তো 2 টাকা খেয়েই তো দিতে পারছি না তুমি। দিতে পারছি না আমি? আমার বউ লক্ষ্মী ভান্ডার টাকা বিলি তো তোকে দিয়ে দেবো বললাম বে। বাড়া কবে লক্ষ্মী ভান্ডার পাবে না পাবে তার অপেক্ষা আমি ব্যবসাটা ডকে তুলবো নাকি? ভারী তোর কোটি টাকার ব্যবসা রে মারা, একটা পেঁয়াজি ধার দিলি ব্যবসা তোর ডকে উঠে যাবে। কি হলো, হাত দিয়ে টিপি দেখার কিছু নাই, টাটকা পেঁয়াজি। 4টে পেঁয়াজের কত দাম? 60 টাকা পিস। পেঁয়াজের যা সাইজ, এটা মনে হয় 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস পেঁয়াজি খেতে হবে না, 12 টাকা থারো করে খেতে বাড়ি চলে যাও। ও কি কথাবার্তা তোমার আবার? তুমি 2.5 টাকা পিস পেঁয়াজি খাবা, তা কথাবার্তা কিরকম হবে? তোমার পেঁয়াজের সাইজ অনুযায়ী আমি দাম বলেছি।
আর আমিও তোমার কথা শুনে সঠিক জবাব দিয়েছি তোমাকে। 3 টাকা করে লাও, 4 টাকা 12 টাকা দিচ্ছে। 3 টাকা পিস পেঁয়াজি যদি বিক্রি করি না, বউ আজকে আমার কাছে শুচ্ছে, কালকে আবার অন্যজনের কাছে শুতে হবে আমার বউকে। কেন? কেন জানো না হে? 95 টাকা কেজি পেঁয়াজ, 82 টাকা কেজি বেসন, আর 3 টাকা পিস পেঁয়াজি বিক্রি করলে আমার লোকসান হবে। আর আমার বউ 5 দিন ওই মালগুনা ধারে আনতে আনতে 5000 রেন হয়ে যাবে। তখন যদি টাকা না শোধ করতে পারি, তাহলে আমার বউয়ের কাছে তো ওই দোকানে শুবে হে, এদি টাকা শোধ করবে। ভারী চোটের কাস্টমার হে উনি, 2.5 টাকা পিস পেঁয়াজি খাবে। 3.5 টাকা করে নিলে হতো না? ফেদা জলা যান জলাই না, এখান থেকে যা পাড়া। ভদ্রভাবে কথা বলবা, বিক্রি করবে না, এইভাবে আজে বাজে কথা বলবে না। লিখতে হবে না ভাই, তুমি যাও। হ্যাঁ, তো সেটা বলতেই তো পারো। বলছি তো ভাই, যাও। কি বে, তুই এখানে কি ব্যাপার? কে আমি? তুই চোখ বন্ধ করলি কি হবে? আমি তোকে দেখতে পেয়েছি তো। তুই এখানে কি করতে এসেছিস বে? তুই বা এখানে কি করছিস? এখানে আমার মামার বাড়িতে এসেছি আমি। তুই এখানে কি করছিস? ওইদিকে চল, কথা আছে তোর সাথে। বাল কাপালি চুদা চাটা তো খেয়ে পালিয়ে গেল, 4 পয়সাটা আবার গায়ে মেরে দিবে না তো? এসব বালের ব্যবসা করতে আসাই ভুল হলো। সঠিক কাস্টমার পেছি না ভাড়া একটাও। কি বলছিস কি রে ভাই এসব? তুই সত্যি করে? হ্যাঁ, যা বলছি তোকে সব সত্যি কথাই বললাম আমি। এমএলএ সাহেব যদি তোকে ধরতে পারে, তোকে জানে মেরে দেবে তবে। বাল ছিঁড়ে দেবে সে। আমি জেলি তো সে কিছু করতে পারবে, আর আমি যদি সেই গ্রাম না যাই সে কি করবে? বিশাল ম্যান তবে তুই তাহলে। তুই দুটো ঘরে বউ থাকতে পারে, এমএলএ বউকে নিয়ে পালিয়ে কি আর করবো বাড়া বল? আমি তো ভালোবেসে ফেলেছিলাম না সেই জন্য। তা তোদের বাড়ির কি খোঁজ খবর বেকুন? জানি না বাড়া। আমার বিশ্বাস হচ্ছে না তুই যে এমএলএ বউকে নিয়ে পালিয়েছিস। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস করতে আমি নিয়ে পালিয়েছি এমএলএ বউকে। তুই যদি এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে এসে থাকিস, তাহলে আমার একটা কাজ করতো। কি কাজ বল? আমি তো বাড়া এমএলএ সাহেবের মেয়েকে ভালোবেসে মার খেলাম, গাল খেলাম, সবই খেলাম, অথচ আমাকে গ্রাম ছাড়তে হলো। আমি তাকে পেলামও না। তা তুই যে বলছিস এমএলএ সাহেবের বউ তোর কাছে আছে, তা তাকে বলি তার মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করে এখানে, আমার হাতে তুলে দে। সেটা কি বাড়া সম্ভব এখন বল? ওর মা বেরিয়ে চলে আসে আমার সাথে, ওর বিটিটা যদি বেরিয়ে চলে আসে বাড়া, তাহলে কি কাজ হবে বাড়া? কি আবার হবে বাড়া? তুই এমএলএ সাহেবের বউকে বিয়ে করেছিস, তুই আমার বন্ধু হচ্ছিস, আর আমি এমএলএ সাহেবের বিটিকে বিয়ে করবো, দিয়ে তোকে শ্বশুর বানাবো। আরে বাড়া, কি কথা শুনেছিস রে বাড়া তুই? এ বাড়া, আমি যা বলছি ঠিকই বলছি, বুকাচোদা তোকে। তুমি চুদির ভাইয়ের প্ল্যানে আমি এমএলএর মেয়েকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে গেলাম, আবার তুমি চুদির ভাই আমার নাম করে দিয়েছো, আমার ঘাড় ভেঙেছে এমএলএ সাহেব মেরে। 18 দিন আমাকে গোডাউনে ভরে রেখে দিয়েছিল, আর 1 লিটার পানি 7 দিন খাওয়া করেছিল। তার সাথে আমার পিতাকে অপমান করেছে। আর তুমি গুদমারানি ভাই এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে এসে মনে করছিস রাত 12টার পরে লাভিতে চুমু খাবা নাকি? ওইসব হবে না লো। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিস না কেন বলতে পারা? তুই বাড়া যেমন করে হোক তোর বউকে বলে তার মেয়েকে নিয়ে আনার ব্যবস্থা কর, আমার হাতে তুলে দে। আর না হলে সব আমি এমএলএ সাহেবকে বলে দেবো বাড়া। তুই আর বউকে এখানে নিয়ে চলে এসে পাম দিচ্ছিস। শোন বাড়া, আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমাকে লিখে তোর বউয়ের কাছে, সে তোর বউকে আমি যা বলার বলবো। সে তো আমার হিসাবে শাশুড়ি হয়েছে, আর যদি না নিয়ে যাস তাহলে মনে কর তোর বাঁচাবাঁচি দূরভাষা। আরে শালা, আচ্ছা ফেসাতে বললাম তো ফেদা, তুই তো কোনো ফেসাতে পড়িস নিবে, ফেসাদের কথাটাই শুন নিবে। এখন আমার মতো গোডাউনে তালা বন্ধ হয়েছে না কোনো, আর বন্ধ হওয়ার যদি মন না থাকে তাড়াতাড়ি আমাকে লিখে তোর বউয়ের কাছে। তোর সাথে লাউড়া কি কুক্ষণে যে দেখা হইলো, ছি 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 ছি। কুক্ষণে মারাইছো? মাথার উপরে ভগবান আছে, তিনি যা ভালো বুঝেছে তাই করেছে। তাড়াতাড়ি আমাকে তোর সাথে তোর বাড়ি লিচো, আর নাইলে তোর কপালে একদম ঘূর্ণ বিপদ আছে। কি বলছিস বে তুই? এই গুদমানি ভাই, তুই কথা বুঝি না কেন বলতো? গুদমানি ভাই বুকাচোদা, তুই আমার বন্ধু, তুই এমএলএর বউকে নিয়ে চলে এসেছিস, আর আমি এমএলএর মেয়েকে ভালোবাসি। তুই এমএলএর বউকে নিবি, আমি ওর মেয়েকে নিয়ে নেবো, বাস ম্যাটার ক্লোজ। তুই এমএলএর বউকে নিয়ে সুখে সংসার করবি, আমি এমএলএর মেয়েকে নিয়ে হানিমুন করবো। তাই এটা আবার তোর অসুবিধা কি হয়েছে? চল লিচ আমাকে। কি বলবি গেই তুই? সে যা বলার আমি পায়ে হাতে ধরে বলবো। এখন তো আর এমএলএ সাহেব নাই যে আমাকে মাইবে, এখন তোর বউ একা কিছুই বলবে না। চল আমাকে লিচো। ওখানে গিয়ে গোলমাল করবি না তো কিছু? না বে, কিছু গোলমাল করবো না বাড়া। আমি ওখানে ভাড়া বাড়িতে থাকি, দেখি সবার কোনো অসুবিধা করবি না, তাহলে আমাকে আবার বাড়িতে খেতে দিবে। কোনো অসুবিধা হবে না, চো ঘরের ভিতরে দরজা লাগিয়ে আমি কথা বলবো, আর তুই বাড়ি দাঁড়িয়ে থাকবি। কেন বে, আমি ভিতরে থাকলে কি হবে? কি বেশ বে, চো থাকবি, চো। বাল মুকুচুদা আবার গাল দিচ্ছে। ভাই ভাই, আর কপালি চুদা পাই থেকে কি চপ হয়ে গেল নাকি? কি সমাজের কথা ভাবছো মা তুমি? সমাজের লোক আমাদের থেকেও বেশি খারাপ মা। আমরা তো ভালোবাসা করেছি মা, তুমি যেরকম ভালোবাসা করেছো তোমার মেয়েও সেরকম ভালোবাসা করেছি, আমিও ভালোবাসা করেছি। আবার আমার এই ফুটু বন্ধু সেও ভালোবাসা করেছে। ভালোবাসাতে তো কোনো অসুবিধা নাই মা, ভালোবাসা তো ভালো জিনিস মা। তোমার মেয়েকে এখানে ডেকে নাও মা, ফোন করে বিটা এখানেই করে দেবো। আর মুখ নামিয়ে চিন্তা ভাবনা করো না মা, তাইলে আমি মরে যাবো মা। এমনিতে এমএলএ সাহেব শ্বশুর আব্বা আমার উপরে যা টর্চার করেছে, আমার শরীরে মাঝে মাঝে কোনো আওড়াই। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। ওরে আমার মারে গর্ভধারিণী মা তুমি আমার। এ চুপে বাল মুকুচুদা, মা ছেলে কথা হচ্ছে তুই বলছিস কেন ভাই? গর্ভধারিণী বলছিস কেন বুকাচুদা? এই তো 1 সপ্তাহ হলো আমি বিয়ে করেছি বুকাচুদা, এখন আমাদের ছেলে হয়েছে। বেশ বেশ, শাশুড়ি মাই বলবো। বেশ ঠিক আছে, তুমি নাম্বারটা দিয়ে যাও, আমি ফোন করে দেখবো আমার মেয়েকে। বেশ, আমি নাম্বারটা বলছি, তুমি মুখস্থ করলাম। ঠিক আছে বলো। 9 3 3 পায়ে 72। ওই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, এটা আমার বান্ধবীর নাম্বার। কত বললে নাম্বারটা আরেকবার বলো? 9 3 3 পায়ে 72। মনে থাকবে তো মা? আরেকবার বলছি নাইলে। 9 3 3 পায়ে 72। মনে থাকবে গো। তখন যা, আমরা ফোন করে ঠিক খোঁজ খবর নিতে রাখবো। তোকে ডাকতে হবে না আমাকে, আমি কালকে বিকালে আবার আসবো। মা শুধু ফোন করে জেনে নেবে কি কদর কি হলো না হলো। বেশ বেশ বেশ, যা। 7 তো পরের মতো খেতে দিচ্ছিস বে তুই আমাকে, আজ বাদে কাল তোমার শ্বশুর হবে, এটা চা মা খাওয়াবে না? চিনি নাই। যা রে ভাই যা, সন্ধ্যা লেগে গেলে বেশি পয়তারা করি না, বাড়ি যা। ভাই বলেই না আমি তো জামাই হয়েছি গিয়ে। সে যেদিন হবে সেদিন থেকে বলবো, যা। বেশ ঠিক আছে, আমি চললাম মা। তাহলে এখন আমি আসছি। হ্যাঁ মা, ফোনটা যেন তোমার মেয়েকে মনে করে করবে। হ্যাঁ মা, ঠিক আছে করবো। শালা ঝাড়ের বাঁশ এসে গালে ঢুকে গেল রে ভাড়া।
আমার কি দরকার ছিল ওকে সত্যি করে? আমি ওকে আনিনি কো, চপের দোকানে ও চা খেয়েছিল, দেখা হয়ে গেল বলে কি বাড়ি নিয়ে আসতে হবে তাকে? আমি ওকে ভুলে বলে ফেলেছিলাম যে আমি এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করেছি। ও সারা যে উল্টি আমাকে ফাঁসাবে তা আমি ভাবতে পারিনি। ভালো করেছে, এখন মেয়েটাকে নিয়ে আনোগে তাহলে। সে ওসব ভাবে বলে কোনো চাপ নাই। মুখটা ধুয়ে এসে দেশে ভাত খেয়ে নেবে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি।